হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমরা হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির উদ্দেশ্যে বেরিয়েছি এবং সেই সব ভিডিওই আপলোড করছি। আজকে শেয়ার করব ছিটকুলের কিছু অংশ এবং ছিটকুল থেকে আমরা কল্পা যাব তারই সমস্ত কিছু ডিটেলস। গুড মর্নিং ফ্রম চিটকুল। দেখো জানলা দিয়ে বেরিয়ে জানলাটার পর্দা সরিয়ে দেখো একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলায় উঠেই। তার সাথে সাথে এবার আমরা খাবো চা। আমাদের সকালের চা শুরু করলাম। আজকে রান্না বান্না করে নিয়ে আমরা কল্পার উদ্দেশ্যে বেরোবো। আর সকালবেলাকার ভিউটা তো দেখিয়েছি, এখন আরও সুন্দর হচ্ছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে কি হচ্ছে? আলু, পেঁয়াজ, রসুন, বিরিয়ানি হতে প্রস্তুতি। এইদিকে কি হচ্ছে? চা করে নেওয়ার পর আমাদের ফ্ল্যাক্সের জল গরম করে নেওয়া হয়েছে, তারপরে ডিমগুলোকে সিদ্ধ করতে বসানো হয়েছে। হোটেলের পারমিশন নেওয়া হয়েছে রান্নার জন্য, তো ওনারা বলেছেন যে আপনারা বাইরে রান্না করুন, অসুবিধা নেই, কিন্তু ঘরের ভিতরে করবেন না। তাই আমরা এই করিডরটাতে আজকে রান্না বান্না করছি। সমস্ত কিছু ঘরে কাটা টাটা করে নিয়েছি, এখন বাইরে রান্নাটা করছি। সুন্দর কালার এসছে। আলুর দম হবে না কী হবে সেটাই এখন ব্যাপার। দুপুরে খাওয়ার সময় তো বুঝতে পারবে। আজ আমরা রাঁধুনি। আর সঙ্গে দেখো সুন্দর একটা পাহাড়ের দৃশ্য। আমরা বাইরে রান্না করছি আজকে। সকালের ব্রেকফাস্ট ঘরের থেকে করেই বেরাবো, তাই আমাদের খুব সিম্পল ব্রেকফাস্ট, ছাতুর শরবত। আমাদের ঘরের সব কাজ কমপ্লিট হয়ে এবার গাড়ি রেডি করাও হয়ে গেছে, লোড করাও হয়ে গেছে। এবার আমরা নদীর ধারের দিকে যাব। গাড়ি গুছিয়ে টুছিয়ে বাবানও বসে পড়েছে, এবার আমি বসবো, তারপর গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাব। চলো চলে যাই এখন আমরা বাসপা নদীর ধারে। এই যে এখন কুলিং চেক করে নিচ্ছে। ঠিকই আছে। এদিকে জলটাও দেখবে। ঠান্ডার জায়গায় আসলে জল বরফ হয়ে যায়, ওই জন্য ওগুলো চেক করে নিতে হয়। ওই যে মোবিল চেক করছে। আসার আগে গাড়ি সার্ভিসিং করা হয় বলে মোটামুটি ঠিক থাকারই কথা। ওটাই জল ঢালতে হবে না, এটাই। গতকাল তো গাড়ির চাকার হাওয়া চেক করা হয়েছিল। এখন ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব। हर महादेव, हर महादेव, हर महादेव। जय बाबा लोकनाथ जी, जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ। চলো এবার আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা এখন নদীর ধারে যাব। ভ্রমণের জন্য ভীষণ উত্তেজিত ছিলাম, কারণ ছিটকুল অনেক কারণেই একটি ভ্রমণের গন্তব্য। ভারত চীন সীমান্তের আগে একটি শেষ গ্রাম। সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার দূরে নাগাস্তি চেকপোস্ট রয়েছে। এইখানটাতে লাস্ট চেকপোস্ট। এখানটাতে সাধারণ নাগরিকদেরকে যেতে দেওয়া হয় না, কারণ সেখানটাতে একটা অসুবিধার কারণ থাকে। সেই কারণে
চিটকুলের ওই চেকপোস্ট পর্যন্ত যেতে দেয় না। আর চিটকুলটা হচ্ছে হিমাচল প্রদেশের কিন্নর জেলার মধ্যে অবস্থিত। খুব সুন্দর একটা শান্তশিষ্ট নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম, মন ভরিয়ে দেওয়ার মতন গ্রাম। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি বাঁশপা নদীর একেবারে কিনারায়। এই যে এখন আমরা নদীর ধারে চলে এসেছি। কি স্রোত, জলের কি স্রোত! দারুণ লাগছে। ওরা ড্রোন উড়িয়েছে। নদী ঘুরে বিভিন্ন রকমভাবে ছবি তোলা, ভিডিও বানানো সব চলছে। আরও সব টুরিস্টরা এসেছে, তারাও সেই বিভিন্নভাবে চলছে, ড্রোন উড়িয়েছে। সব কিছু মিলিয়ে যেন একটা অসম্ভব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে জলের যা স্রোত, বাপরে বাপ! এই নদী বর্ষাকালে পুরো ভরে যায় এবং আরও খরস্রোত হয়ে যায়। ঠান্ডা কেমন? দারুণ দারুণ। এইটা হচ্ছে চিটকুল, আমাদের ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তারপরে শুরু হয়ে যাবে তিব্বত। দিক দিয়ে শুরু হচ্ছে দেখো, ওই আরো লাস্ট চলে গেলে চলে যাবে তিব্বতের দিকে। অনেক ফটো টটো তুলে রিল ফিল বানিয়ে এখন আমরা চলে এসেছি গাড়ির কাছে। আর এইখানটাতে এখানকার যে রাজা শ্রী জগৎ সিং নেগি, ওনারই একটা পোস্টার ছিল, সেটাই দেখলাম। আর এই যে রাস্তা, এই রাস্তা ভীষণ উবড় খাবড়। আর এই রাস্তা দিয়ে মানে নদীর ধার অব্দি আসতে গেলে এই উবড় খাবড়ের মধ্যে দিয়ে গাড়িকে নিয়ে আসতে হবে। আর আমি দুটো পাথর নিয়ে নিয়েছি দেখো। আমি যেখানেই যাই সেখানকারই নিশান পাথর নিয়ে আসি, এটা আমার ভালো লাগে। দেখেছো রাস্তার অবস্থা, গাড়ির চাকা কেমন স্কিড করছে। তো এইভাবেই আমরা এগিয়ে যাব। আর এখানে আছে একটা পুরনো 500 বছরের পুরনো একটা মন্দির, কিন্তু আমরা যাব না, কারণ এখন দেখছি যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরের মূল দরজা বন্ধ থাকছে। দেবী বা দেবতা যাই থাকুক কোনো কিছুই দর্শন হচ্ছে না। আর ভীষণ শ্বাসকষ্ট করে উঠছি, গিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, ওই জন্য যাব না। আমরা এখন বেরিয়ে যাব কলপার দিকে। তো এইটা ছিল চিটকুল, ভারতের শেষ গ্রাম। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3450 মিটার উচ্চতায় অবস্থিত। শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, তো সেই জন্য শীতকালে এখানকার বাসিন্দারা নিচের দিকে নিজের নিজের বাসস্থানে থাকে। আর এখানে হচ্ছে তিব্বতী ছোঁয়া। এখানকার যে ধর্ম যেটা মানে আছে সেটা বেশিরভাগই হচ্ছে বুদ্ধিস্ট বা তিব্বতী ছোঁয়ার ধারে কাছে। তো এইভাবেই আমরা আজকে চিটকুল গ্রামটা ঘুরলাম। আর এইখানটাতে হচ্ছে চিটকুলের আখড়ি ধাবা, কিন্তু এখন আর আখড়ি নেই সেখানে, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে করছে। এখন যেহেতু অনেকটাই লোকেশন বেড়ে গিয়েছে, তাই এখন আর আখড়ি ধাবা এখানে নেই, এখান থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। লাস্ট ভিলেজে দাঁড়িয়ে আছে। আর হিন্দুস্তান কি আখড়ি ধাবা এখন বলছে ঠিকই, আমরা তো ওই দিকটাই ছিলাম। হিন্দুস্তান কি আখড়ি ধাবা, কিন্তু আমরা ওইদিকে আরো এগিয়ে গিয়েছিলাম, তাই এখন আখড়ি না। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবার আমরা বেরিয়ে যাব কলপার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো আর চলো। আর আগের দিনের ভিডিওতে তো দেখেছই কেমন রাস্তা, আর কি ভয়ঙ্কর রাস্তা।
আজকে কি পরিস্থিতিতে আমরা এগিয়ে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আই লাভ ছিটকুল, দ্য ইন্ডিয়া লাস্ট ভিলেজ এখানে রয়েছে। এখানে দাঁড়িয়ে ছবি তোলা হয় আর প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড। প্রকৃতির সুন্দরতা ধরে রাখতে হলে আমাদেরকে কিছু জিনিস মানতে হয়, কিন্তু আমরা তো সেটা মানি না। এই যে একটা এত বড় বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটার তো ভারসাম্য রক্ষা করতে পারবে না বোধহয় প্রকৃতি। কিন্তু এটা কেন হচ্ছে? যে আমরাই আসবো, আমাদের ভালো রাখার জন্যই হয়তো এখানকার বাসিন্দারা এটাকে তৈরি করে ধরছে। তো এই সব কারণে কিন্তু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং ভারসাম্যও নষ্ট হচ্ছে। রাস্তা এতটাই ছোট যে বাইকগুলো আসছে, তো তাদেরকে সাইড দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়াতে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, যারা বাইক নিয়ে পাহাড় ঘুরতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা ইনফরমেশন দেওয়ার, এই বাইকগুলো না চণ্ডীগড় থেকে বা সিমলা থেকে রেন্টে দেয়। অনেকেই ট্রেনে করে চলে এসে তারপরে বাইকগুলো রেন্টে নেয়, নিয়ে এই পুরো স্পিতি ভ্যালি হোক, যারা লাদাখে যায় লাদাখ, এই সমস্ত ট্যুরগুলো করে। মানে একেবারে কলকাতা থেকেই যে বাইক নিয়ে আসে এমনটাও নয়। বেরিয়ে যাচ্ছি আমরা চিটকুল থেকে। কি লেখা আছে? মহর্ষি বাল্মীকি সম্পূর্ণ স্বচ্ছতা পুরস্কার 2011-14। থ্যাংক ইউ। 14 সাল ওরা পেয়েছে পুরস্কার, স্বচ্ছতা পুরস্কার। তার যা নমুনা দেখলাম। ছিটকুলের আবহাওয়া বা বায়ুমণ্ডল নাকি সবচেয়ে বেশি পরিষ্কার, যেটা আমাদের যে রিসার্চ সেন্টার আছে তারা নাকি এই সমস্ত রিসার্চ করে ধরা পড়েছে। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, তাতে যে পরিমাণ ধুলো উড়ে, বায়ুমণ্ডলে কতটা ধূলিকণা থাকতে পারে। আমার অবশ্য মাপার ছিল না কোনো মিটার, কিন্তু নিজের নাকের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি। আর এইখানে লেগেছে জ্যাম লেগেছে চিটকুলে। এরা কি কোথায় যাবে কে জানে, এগিয়ে তো যাচ্ছে। আবার আমরা জ্যামে আটকেছি, এই ভিউটার সাথে আটকেছি। সাংঘাতিক। গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, কি করব, চলো আবারও একটা গাড়িতে বসে বসে একটু ভিডিও বানাই। এই সমস্তই তো করি আর আনন্দ করি। এই সরু রাস্তা, তার মধ্যে যদি এরকম বড় একটা তেলের ট্যাঙ্ক আসে, সে মানে কি বলবো, বিভৎস ব্যাপার। আর সাইড দেওয়ার জন্য মানে খাদের দিকে আর কতটা নামতে হবে সে আর বলার কথা না। আমাদের তো ছোট গাড়ি তাও কোনো রকম হচ্ছে, যাদের বড় গাড়ি তাদের যে কি পরিস্থিতি হচ্ছে আর কি ভয়ানক, তখন যেন বুকের মধ্যে দূর দূর করে উঠছে। তারপরে মনে হচ্ছে যে উড়ি বাপরে, পার হতে পারবো তো, ঠাকুরের শরণাপন্ন হচ্ছে। বলছি এরা কতখানা করে জায়গা রেখেছে সাইডে? ওই গাড়িটা তো লোকাল গাড়ি, ওর অত জায়গা রাখবে কেন? এই জ্যাম কাটিয়ে এগাচ্ছি আস্তে আস্তে, ধীরে সুস্থে চলছে গাড়ি, অনেকটা করে সময় লাগছে। আর আমি হোটেলের ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলাম যে এত টুরিস্ট আসে এই ছিটকুলে, এত ফেমাস জায়গা, তার রাস্তাঘাটের হাল এরকম কেন? তো তার যা উত্তর পেলাম সেটাই তোমাদেরকে জানাই। ভবিষ্যতে হয়তো রাস্তা আরও ভালো হবে, কারণ
এই রাস্তা এবার বিআরও কন্টাকে পেয়েছে। আমি ছেলেটার মুখে শুনলাম যে এতদিন কিন্নর ডিস্ট্রিক্টের যে পিডব্লিউডি ছিল ওনারা এটাকে পরিচালনা করতেন, এবং সেই পরিচালনার জন্য রাস্তা মোটেই ভালো হয় না, দুদিন পর পরই খারাপ হয়ে যায়, বিভিন্ন রকমের যা হয়। আর এখন আমরা এই যে করছাম ড্যাম ক্রস করব, করছাম ড্যামের ব্রিজে উঠে পড়েছি। তো ছেলেটি বলল যে এবার বিআরও টেন্ডার পেয়েছে, আমরা আশা করছি সামনের বছর থেকে রাস্তা খুব ভালো হয়ে যাবে এবং টুরিস্টদের কষ্ট হবে না। এরকমও হয় যে অনেক টুরিস্ট নাকি মাঝ রাস্তা থেকে ঘুরে যায়, তার কারণ এই ঝাঁকুনি এই জিনিসটা নিতে পারে না, তখন তারা ব্যাক করে। তো এই সমস্তর জন্য কিন্তু ছিটকুল এখনও খুব কষ্টকর বেদনাদায়ক রাস্তা বলবো। যাই হোক, যারা সহ্য করতে পারছে তারা যাচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু সামনে হয়তো বিআরও যদি কন্ট্রাক্ট পেয়ে যায় রাস্তা ভালো হবে, আমাদের জন্য একটা ভালো খবর, এটা জানিয়ে দিলাম। করছাম ড্যাম ক্রস করে এখন আমরা একটু সুন্দর একটা রাস্তায় এলাম। সামনে যদি কোনো কারণে রাস্তায় গাছের ছায়া পায়, সুন্দর একদম রাস্তা, মনোরম, খুব গরম, তো যাই হোক রাস্তায় কোথাও ছামা জায়গা পাচ্ছি না, কিন্তু সময় হয়ে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে, তাই গাড়ির মধ্যে বসে আমরা খাবো এই সিদ্ধান্ত নিলাম। এখন খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তারপরে এখন খাওয়া দাওয়া চলবে, ঘর থেকে যে বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাই। আমাদের আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এগ বিরিয়ানি আর দই, সকালে বানিয়ে নেওয়া হয়েছিল। এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট হবে। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, ঘরে বানানোর খাবারের এই এক হচ্ছে স্বাদ। লাঞ্চের পরে আমাদের আবার যাত্রা শুরু হলো, এবার আমরা যাব কলপার দিকে। লাঞ্চটা আজকে ভালোই হয়েছে। কিন্নর ডিস্ট্রিক্টকে হিমাচল প্রদেশের দেবভূমি বলা হয়, যেটা আমাদের কৈলাস মানস সরোবর আছে, আদি কৈলাস আছে, আর এইখানটাতে হচ্ছে কিন্নর কৈলাস। এই কিন্নর কৈলাসের পাহাড়ের ওপরে এমনভাবে একটা পাথরখণ্ড রয়েছে যেটা আমরা শিবের অধিষ্ঠান হিসেবে স্থান দিই। যেই স্থানটা আমরা দিই এই কারণে, কারণ এখানটাতে কোনো রকমভাবেই সেই পাথরটা কোনোদিনই হেলে পড়ে না বা কোনো ঝড়ঝাপটাতে পড়ে না, এটা ভগবানের আসন বলেই আমরা বিশ্বাস করি। এবং এখানে একটা ট্রেকও হয়, আগে হতো, এখন আর হয় না, কারণ এখানটাতে 2-1বার নাকি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তারপর থেকে আর কোনো ট্রেক হয় না, এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা সেই কিন্নর কৈলাসের দর্শন করেছি, তোমাদেরকেও দর্শন করাবো। তো এইখানে চলে এসেছি আমরা রিকম্পিও, এখান থেকে আমরা কিছু বাজার নিয়ে নেব রাত্রে রান্নার জন্য। তো দেখি এখানে মটর নেব, পনির নেব, আমরা প্রত্যেকদিনই খুবই আবহাওয়া ভালো পেয়েছি। আর বাবা কৈলাসে দর্শন হয়েছে, কিন্তু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না, আর চলতি গাড়িতে ভালো করে জুম করে দেখাতেও পারছি না, কিন্তু আমরা অনেকক্ষণ আগেই দেখে ফেলেছি। কালকে যদি ওয়েদার ভালো থাকে তোমাদেরকে দর্শন করাবো। আকাশটা যেন এত সুন্দর লাগছে কি বলবো। সব হোটেল, এখান থেকেই লোকে থাকতে শুরু করে,
আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে। এগুলোতেই সব লোক কল্পায় পৌঁছে গেছি। এখন আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কল্পা মার্কেটের ভিতর দিয়েছি। যে এইদিকে দর্শক শুনেছি নাকি কিন্নরের মহিলারা হয় অপ্সরার মতন সুন্দরী। তো কিছু কিছু চোখে নজরেও পড়ছে। তো শুধু মহিলাদেরকেই দেখছি, পুরুষদেরকে এখনো দেখিনি যে এতটা সুন্দর আছে কিনা। তো সত্যি করতে যে মহিলারা সত্যিই সুন্দর এখানকার। এটা কোনো গলিগালা রাস্তা নয়, কিন্তু এই রাস্তাটা দিয়েই কিন্তু হিমাচলের বাস চলে, তেলের ট্রাঙ্ক চলে, সমস্ত কিছু। তাই ভয় লাগছে যদি ওপাশ থেকে একটা গাড়ি আসে কোথায় সাইড দেওয়া হবে। আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে। এই যে একটা বেড, কিং সাইজ বেড, আর এই যে হচ্ছে টয়লেট। আমি সাধারণত টয়লেটটাকে খুব বেশি দেখাই না, সবই থাকে আর সেইভাবেই নেওয়া হয়। আর এইদিকে হচ্ছে জানলা থেকে ভিউ। এইখান থেকেই কিন্তু কিন্নর কৈলাসের শিব মূর্তি মা শিবলিঙ্গটা দেখা যাবে যদি আবহাওয়া ভালো থাকে। আজকে আমরা কল্পায় এসে পৌঁছিয়েছি। আর কল্পায় রাত্রে রান্নার প্রিপারেশনের জন্য কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছে। রাত্রে আবার কি রান্না হবে সেটা তো বাজার করতে গিয়ে দেখেইছিলে। এই যে পনির নিয়েছি, মটর পনির হবে আর ভাত হবে। এই যে এটা আমাদের হোটেল, হোটেল দ্য অশোকা কল্পা। এখানেই আমরা উঠেছি। আর এখান থেকে কিন্নর কৈলাসের যে শিবলিঙ্গ মূর্তিটি সেটা কিন্তু খুব ভালো করেই দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে খুব ভালোই দেখা যাচ্ছে। তোমাদেরকে পরের ভিডিওতে সেটা দেখাতে পারি নাকি খুব ভালো করে। আর আমরা বিকেল 4টের মধ্যে কল্পায় প্রবেশ করে গেছি, সেই জন্য আমরা এখন কল্পার সাইড সিনগুলো করবো। আমার অনেকটা সময় আছে, সেই কারণে এখন কল্পার সাইড সিনগুলো করতে বেরাবো। সেটা আসবে পরের এই যে এবার পেয়েছি রেখো সঙ্গে থেকো আমার ভিডিওটা। তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।